আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ছেলের যেহেতু স্কুলের এক্সাম শেষ বা সো এখন তো স্কুল বন্ধ। তো ওকে নিয়ে আর কি একটু ঘোরাঘুরি করছি। ওকে একটু সময় দিচ্ছি। তো আজকে চলে গিয়েছিলাম বুড়িগঙ্গার তীরের পুরান ঢাকার আহসান মঞ্জিল দেখাতে। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা বাচ্চাদের খুবই আ উম একটা শিক্ষণীয় একটা জায়গা, যেখান থেকে বাচ্চারা ইতিহাস এবং ঐতিহ্যের অনেক কিছুই জানতে পারে। এই জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে কত অজানা ইতিহাস, কত দুঃখ, কত আনন্দ, কত হাসি, কত কান্না। আমার এখানে এসে রবীন্দ্রনাথের একটি কথাই মনে পড়ছিল। সেটা হচ্ছে, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। এখানে নবাবের পরিবারের কত মানুষের কত পদচিহ্ন এই ধুলোয় মিশে আছে। এ বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি জানালায়, প্রতিটি দরজায়, প্রতিটি কোণায় কোণায়, দেয়ালে দেয়ালে কত স্মৃতি তাদের জমে আছে। অথচ সেই মানুষগুলো এখন ইতিহাস। নবাব বাড়ির কালারটা আগে সাদা রঙের ছিল, কিন্তু এখন মনে হয় ওরা কালার করে পিঙ্ক কালার করেছে। ওই পাশে বুড়িগঙ্গা দেখা যাচ্ছে, সেখানে অসংখ্য নৌকো, লঞ্চ ভেসে বেড়াচ্ছে আর কি। ওই পারে যেহেতু কেরানীগঞ্জ, এপার থেকে প্রচুর নৌকায় করে মানুষজন যাতায়াত করে। ওই পার থেকে এই পারে আসে, এই পার থেকে ওই পারে যায়। আমার বুড়িগঙ্গার নৌকাতে উঠার অনেক শখ, কিন্তু যেহেতু আমার বাচ্চারা অনেকে সাঁতার পারে না, আমার হাসব্যান্ড ভীষণ ভয় পায়। আমিও আসলে এই ঝুঁকি নিয়ে কখনো ওদের নিয়ে নৌকায় উঠিনি। তবে আমার খুব ইচ্ছে হয় একটু নৌকাতে করে যদি বুড়িগঙ্গায় ঘুরতে পারতাম। তো ভিতরে অনেকেই দেখলাম যে ছবি ভিডিও নিচ্ছে, যদিও ছবি ভিডিও তোলা নিষেধ। কিন্তু ওখানকার যারা মোটামুটি গার্ড আছে কেউ কিছু বলছে না। তো আমি সম্পূর্ণ ভিডিও করিনি, তবে কিছু কিছু জায়গা করেছি। আপনাদের দেখানোর লোভ সামলাতে পারিনি আর কি। যদিও কাজটা ঠিক না, উচিত না, আমার পরে খুব রিগ্রেট হয়েছে, কিন্তু লোভ তো আসলে সামলানো যায়নি আর কি। তো এখানে নবাব পরিবারের পুরনো ব্যবহৃত অনেক জিনিসের ছবি আছে, যেগুলো আসলে দেখে খুব ভাল লাগলো। পুরনো মুদ্রা, পুরনো, আর এটা হচ্ছে প্রথম গঠিত মুসলিম লীগের সদস্যদের একটা ছবি। আ এই মাঝখানে যে সবুজ কালারের যে ড্রেস পরা, উনিই নবাব ছিলেন। উনি সম্ভবত নবাব সলিমুল্লাহ ছিলেন। আ যার কারণে বাংলাদেশের কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান নবাব সলিমুল্লাহর তৈরি করা, যেমন আ হসপিটাল, সলিমুল্লাহ হসপিটাল, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, অনেক কিছু উনি দান করেছেন, ওনাদের নবাবদের জায়গা দান করেছেন। এটা হচ্ছে একটা নবাব পরিবারের লাইব্রেরি। এখানে অনেক পুরনো, পুরনো বই ছিল। এটা উনাদের বসার একটা অ্যারেঞ্জমেন্ট। নবাব পরিবারের যারা অতিথিরা আসতেন তারা হয়তো এখানে বসতেন। এটা হচ্ছে একটা বেলি রুম, যেখানে তারা আ হয়তো বিনোদন করতেন, বাইজিরা আসতেন, নাচতেন। এ ধরনের অনেক কিছুই আছে। আরো অনেক কিছু ছিল। সবকিছু আমি ভিডিও করিনি। করাটা উচিত হয়নি, উচিত না। তো যেখানে, যেখানে দেখলাম মানুষজন খুব ছবি তুলছে, সেই জায়গাগুলো থেকেই আমি একটু ভিডিওটা নিয়েছি আরকি। এটা হচ্ছে নবাবদের বেডরুম। ওদের পরিবারের একটা বেডরুমের মনে হয় একটা বানিয়েছে আরকি। এটা এখন ওদের পুরনো ফার্নিচার দিয়ে বানিয়েছে না ডামি, আমি ঠিক বলতে পারব না। কারণ কিছু, কিছু ফার্নিচার খুব নিউ বানানো মনে হচ্ছিল। তবে আমি একবার বাংলাদেশের যে শাহবাগে অবস্থিত জাদুঘরে গিয়েছিলাম, যেটা আমাদের প্রধান জাদুঘর। সেখানে কিন্তু নবাব পরিবারের অনেক কিছু রাখা আছে। গহনা, তারপরে শাড়ি, ওদের ফার্নিচার। তো আমি যতদূর জানি নবাবের মহল থেকে যে অথেন্টিক যেই ফার্নিচার গুলো ছিল, জিনিসপত্রগুলো ছিল, সেগুলো সব আমাদের যে প্রধান জাদুঘর সেখানে সংরক্ষিত আছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, দেখা শেষ। তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি। আম অনেক সুন্দর একটা সময় কাটালাম। খুবই ভালো লাগলো। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।